কিছুদিন পর বাড়িতে যাবে একখানি বাক্স, কোনো ভিডিও করবে না জেনে রেখো বৎস। সযত্নে তাকে নিয়ে যেও ঘরে, তারপরে খুলবে অতি যত্ন করে। জিনিসগুলো বের করে করবে ভিডিও কল, দেখবো আমি দু চোখ ভরে কি হলো তার ফল। কিছুদিন আগে একজন ভালোবাসার মানুষ হঠাৎ করে আমাকে হোয়াটসঅ্যাপে এই ছন্দটা পাঠিয়েছিল। তারপর আজ হঠাৎ দেখছি সত্যি একটা বাক্স চলে এসেছিল। বহু দূর থেকে একটা ভালোবাসার মানুষ আমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছেন। তবে সেই উপহারগুলো দেখানোর আগে তিনি একটা ছন্দ লিখেছেন, আমি সেটাই তোমাদেরকে শোনাতে চাই। কিছুদিন পর বাড়িতে যাবে একখানি বাক্স, কোনো ভিডিও করবে না জেনে রেখো বৎস। বাকিটা পড়ার আগে আগেই বলে রাখি যে এই ভিডিও করবে না এই ব্যাপারটা উনি আমাকে বলেছিলেন, আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়েছি। তারপরে উনি বলেছেন আচ্ছা করতে পারো, সেহেতু আমি বলছি আর করছি। কিছু মানুষ আমাকে কমেন্টে বলে যে তোমরা গিফটগুলো নিচ্ছ, কে পাঠাচ্ছে তাদের নামগুলো কেন বলছো না। আসলেই যারা কিছু পাঠায় তারা নিজেদের নাম বলতে মানা করে, সেহেতু আমরা বলি না। এবার আমি বাকিটা পড়ছি। সযত্নে তাকে নিয়ে যেও ঘরে, তারপরে খুলবে অতি যত্ন করে। জিনিসগুলো বের করে করবে ভিডিও কল, দেখবো আমি দু চোখ ভরে কি হলো তার ফল। কথা হচ্ছে তিনি ভিডিও কল করেছিলেন, দেখেছিলেন, সেহেতু পার্সেলটা দেখতে পাচ্ছ যে খোলা। আমরা সবটা দেখিয়েছি, আমি এবং ভাই দুজনে মিলে তার সঙ্গে কথা বলেছি, ভিডিও কলে দেখিয়েছি। তারপরেই ভাবছি যে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা ভালোবাসার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে কিছুদিন আগে বহু দূর থেকে আমাদের সঙ্গে যিনি দেখা করতে এসেছিলেন তিনিই পাঠিয়েছেন। দুই বেটার রিয়াকশন দেখতে তো হবেই, বিশেষ করে প্রীতম বাবুর মনটা বুঝবো তবে। এত সুন্দর একটা ছন্দ পাঠিয়েছেন, মানে হয়তো তার হাতে কোনো জাদু আছে, কারণ এই ছন্দটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি আমার পরিবারের সদস্য যারা রয়েছে তাদের ওই ছন্দটা মনস্পর্শ করতে পেরেছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আসলে তিনি আমাকে এই ছন্দটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। আমি তো হোয়াটসঅ্যাপ দেখে এই ছন্দটা বলতে পারছিলাম না, সেহেতু আমি খাতায় লিখে সেটাই বলছিলাম। ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছু পাওয়া মানে সেটা সব কিছুর ঊর্ধ্বে। আর কেউ যদি ভালোবেসে আমাদের এত যত্ন করে কিছু পাঠায় বা এত সুন্দর ছন্দে লিখে পাঠায়, এটা মনস্পর্শ করে এবং অন্তরের গভীর থেকে মনে হয় হৃদয় স্পর্শ করে। সবার প্রথমে যখন আমি উপহারটা খুললাম তখনই আমার অনেক ভালো লেগেছে। মানে এত সুন্দর একটা উপহার। তোমরাও দেখো, মায়ের সঙ্গে আমার ছবি। এই ছবিটা আমার অনেক প্রিয়, কারণ এটা আমরা পুজোর সময় এই ছবিটা তুলেছিলাম। ছবি দেখলে তখনই স্মৃতিগুলো ভেসে ওঠে আর আমার খুব ভালো লাগে। শুধু একটা কাপ নয়, এর সঙ্গে ভাইয়ের সঙ্গে আর একটা কাপে ছবি। এই দুটো উপহারই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো জানিও। যখন আমরা বাক্সটা খুলছিলাম তখন মনের মধ্যে ভাবছিলাম যে এত বাক্সের মধ্যে এত কী আছে। তারপর যখন এক এক করে খুলে দেখছি আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রয়েছে। আর এগুলো দেখে আমার মনে হচ্ছে সে আমার ভিডিওগুলো একদম গভীর থেকে দেখে এবং তারা উপলব্ধ করতে